সরস্বতী তিনি কেবল দেবী নন, তিনি জ্ঞান, বুদ্ধি, শিল্প ও সংস্কৃতির চিরন্তন প্রতীক। হাতে বীণা, যা শেখায় সুর আর শৃঙ্খলা। হাতে পুস্তক, যা বলে জ্ঞানী মানুষের প্রকৃত শক্তি। আর তার শুভ্র বসন, যা আমাদের মনে করিয়ে দেয় শুদ্ধ মন ছাড়া জ্ঞান কখনো পূর্ণ হয় না। 2026 সালে সরস্বতী পূজা এসেছে বসন্তের ছোঁয়া নিয়ে। আমের মুকুল, শিমুল পলাশ আর প্রকৃতির প্রতিটি কোণে নতুন জীবনের ডাক। এই দিনটি শুধু পূজা নয়, এই দিনটি শিক্ষার্থীদের জন্য এক আশীর্বাদের সকাল। খাতা কলম নিয়ে মায়ের চরণে প্রণাম, মনের গভীরে একটাই প্রার্থনা, মা আমাকে আলোকিত করো। সরস্বতী পূজা মানেই নতুন খাতা, পরিষ্কার কলম আর ভবিষ্যৎ গড়ার প্রথম প্রতিজ্ঞা। এই দিনে শিশুদের হাতেখড়ি হয়, শুরু হয় অক্ষরের সঙ্গে বন্ধুত্ব। অনেকের জীবনে এই দিনটাই শিক্ষা জীবনের সবচেয়ে মধুর স্মৃতি। 2026 সালের সরস্বতী পূজায় আমরা দেখছি আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধন। পরিবেশ বান্ধব প্রতিমা, প্লাস্টিক মুক্ত মণ্ডপ আর সচেতনতার বার্তা ছড়িয়ে পড়েছে সর্বত্র। এই জন্য শুধু পূজা নয়, এ এক সামাজিক দায়িত্বের উদযাপন। নাচ, গান, আবৃত্তি, আঁকিবুকি সব শিল্পের মূলে রয়েছেন মা সরস্বতী। 2026 সালের পূজায় স্কুল কলেজে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে প্রতিটি সুরে, প্রতিটি কবিতায় ভেসে আসছে মায়ের আশীর্বাদ। আজ এই পবিত্র দিনে আমাদের প্রার্থনা একটাই, হে বিদ্যার দেবী, আমাদের অজ্ঞতা থেকে জ্ঞানের পথে নিয়ে যাও। বিদ্বেষ নয়, দাও বিবেক, অন্ধকার নয়, দাও আলোর দিশা। শিক্ষা হোক মানবিক, জ্ঞান হোক কল্যাণকর। সরস্বতী পুজো 2026 শুধু একটি উৎসব নয়, এ এক আত্মজাগরণের ডাক। চলো এই দিনে আমরা শপথ নিই, শিক্ষাকে সম্মান করব, জ্ঞানকে ব্যবহার করব মানবতার জন্য। সবাই ভালো থাকুন, আলোকিত থাকুন। ধন্যবাদ।